শুটকি লাভারদের জন্য আরও একটি মজাদার শুটকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ময়মনসিংহ অঞ্চলের সেই বিখ্যাত চাপা শুটকির পুলি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে রয়েছে চাপা শুটকির পুলি। চলুন দেখে নিই কী করে এই চাপা শুটকির পুলিটি বানিয়ে নিয়েছি। তো প্রথমে চাপা শুটকির পুলির জন্য একটি কড়াইতে আমি দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটি গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি 5-6টি পেঁয়াজের কুচি এবং তার সাথে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি রসুনের কুচি। এই রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। তো তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজটি আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজ এবং রসুন হালকা বাদামি কালার হতে শুরু করবে, ওই পর্যায়ে দিয়ে দেব চাপা শুটকি। এখানে আমি 5টি চাপা শুটকি দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ এবং রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটা সময় দেখতে পাবেন যে পেঁয়াজ এবং রসুনের সাথে এই শুটকিটাও একদম মিলিয়ে গিয়েছে। ওই পর্যায়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং সামান্য একটু হলুদের গুঁড়ো। মরিচের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে একটা সময় কিন্তু এই পুলির পুরটি একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার চলে এসেছে। এবার আমি পুরটিকে একটি বাটিতে নামিয়ে রাখবো। তো পুরটি পেঁচে নেওয়ার জন্য এখানে আমি কচু পাতা ব্যবহার করব। চাইলে কিন্তু আপনারা জালি কুমড়ো পাতা, লাউ পাতা কিংবা কাঁকরোল পাতাও ব্যবহার করতে পারেন। তো অল্প অল্প পরিমাণ আমি এই শুটকির পুরটিকে কচু পাতার ভিতরে দিয়ে দিব আর এভাবে পেঁচিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু সবগুলো শুটকির পুলি আমি বানিয়ে নেব। চাপা শুটকির এই পুলিটি কিন্তু চাপা শুটকির বড়া বা পাতুরি থেকে অনেকটাই ভিন্ন আর খেতেও অনেকটা সুস্বাদু এবং বানাতেও খুব সহজ। তো সবগুলো পুলি এভাবে বানিয়ে নিয়ে এবার এই পুলিগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে একটি তাওয়াতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল। তারপর একটি একটি করে এই চাপার পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে পুলিগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু এই পুলিটি খেতে ভালো লাগবে না। তো এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। এভাবে করে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই চাপার পুলিগুলো কিন্তু হালকা ভেজে তারপর ফ্রোজেন করেও রাখতে পারেন মাস জুড়ে। তো আশা করি আজকের এই চাপার পুলি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।